ও মা, সত্যিই তো খেতে দারুণ হয়েছে গো। তাহলে বল, শুধু শুধুই বেগুনের নাম শুনে খাবো না বলছিলিস? ও মা, আজ আর তোমাকে কিচ্ছু বানাতে হয় না, এই মশলা বেগুন আর ডাল দিয়ে সব ভাত খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে রেসিপিটা পুরোটা শেয়ার করা যাক। এখানে একটা বেগুনকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তারপর বেগুনের গায়ে এরকম লম্বা লম্বা দাগ দিয়ে ক্রিসক্রস করে কেটে নিয়েছি, যাতে মশলাটা এই বেগুনের গায়ে ভালোভাবে ঢুকে যায়। মশলা কি বাটবে মা? আদা, রসুন, লঙ্কা? হ্যাঁ, এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে বেটে নিচ্ছি। ও মা, তুমি শিলে কেন বাটছো? মিক্সিতে তো বাটতে পারো। হ্যাঁ, বাটতে পারি, তবে শিলে বাটলেই কিন্তু এই রান্নাটা সবথেকে ভালো খেতে হবে। বাটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গুঁড়ো করে রাখা চিনি আর স্বাদ অনুযায়ী নুন। ব্যাস হয়ে গেছে মশলাটা রেডি করা। এবার এক একটা করে বেগুন নিয়ে এবার বেগুনগুলোর গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছ, তাই তো মা? হ্যাঁ, এই যে বেগুনগুলোর গায়ে কাটা দাগ দিয়ে নিয়েছি, এগুলোতে কিন্তু মশলাটা একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তে বেগুনটা ভাজার পরে খেতে আরও অনেক বেশি টেস্টি লাগবে। হয়ে গেছে সব বেগুনগুলোতে মশলাটা মাখিয়ে নেওয়া। এবার একটা ফ্রাই প্যান আমি গ্যাসে বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে। এবার একটা একটা করে বেগুন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কুক করে নিয়ে অপর পিঠটাও এইভাবে উল্টে দিয়ে এই একই 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে তুলে নিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখার পালা। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর এত জলদি এটা বানানো হয়ে যায়। তোমরা একবার প্লিজ বাড়িতে বানিয়ে খেও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।